আশা করি তোমরা সবাই ভালো আছো। লাস্ট ভিডিওতে আমি যেখানে এন্ড করেছিলাম আজকে সেখান থেকে আরম্ভ করছি। আমি বলেছিলাম আজকে আমি অ্যাকাউন্টসের ইন্ট্রোডাকশন পার্ট হওয়ার পরে জার্নাল যে টপিকটা আছে সেটা আরম্ভ করবো। জার্নাল করতে গেলে আমাদের এই চারটে স্টেপস প্রথমে ফলো আপ করতে হবে। চারটে স্টেপস বলতে সিলেক্ট টু অ্যাকাউন্টস। আমি আগের দিনে বলেছিলাম প্রতিটা ট্রানজাকশন সেলে দুটো করে অ্যাকাউন্টস হয়, তাই দুটো অ্যাকাউন্ট আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে কি কি অ্যাকাউন্টস হতে পারে। নেক্সট স্টেপ নেচার অফ দ্য অ্যাকাউন্টস, সেই অ্যাকাউন্টস গুলোর নেচার কি হতে পারে। আগের দিনে বলেছিলাম অ্যাকাউন্টস মে বি ক্লাসিফাইড থ্রি ক্যাটাগরিজ নাও, পার্সোনাল, রিয়েল, নমিনাল। ওই দুটো অ্যাকাউন্টস এর মধ্যে পার্সোনাল রিয়েল, পার্সোনাল নমিনাল, রিয়েল নমিনাল হওয়া উচিত বা হতে হবে। নাম্বার থ্রি রেজাল্টস, এই যে অ্যাকাউন্টস গুলো কমসে কম আমি নাম বললাম তার রেজাল্টস কি হতে পারে। আর নাম্বার ফোর সাইডস, কোন সাইডসটা হবে, ডেবিট সাইড অর ক্রেডিট সাইড আফটার প্রুভিং দ্য রেজাল্টস। তো আমি তোমাদের এখানে দেখাচ্ছি ট্রানজাকশন পাসিং করার পর দুটো সাইডস কি কি হতে পারে এবং কেন হবে। প্রথম জার্নাল হচ্ছে পারচেজ গুডস রুপিস 10,000। আমি প্রথম দিনই বলেছিলাম যে ট্রানজাকশনস মে বি ক্লাসিফাইড থ্রি ক্যাটাগরিজ নাও, ক্যাশ ট্রানজাকশনস, ক্রেডিট ট্রানজাকশনস এন্ড পেপার ট্রানজাকশনস। তা লাইনটা করে আমাকে দেখতে হবে এটা আমরা কোন ট্রানজাকশনস এ পড়ছি। সবার আগে দেখো পারচেজ গুডস রুপিস 10,000 যদি ক্রেডিট ট্রানজাকশনস হয় তাহলে এই ট্রানজাকশনস এর মধ্যে অন ক্রেডিট আইদার অর কোনো পার্টির নাম লেগে থাকবে। যেহেতু এখানে কোনো পার্টির নাম বা অন ক্রেডিট কথাটা মেনশন করে দেওয়া নেই, তাই দুটো অ্যাকাউন্ট আমরা এখান থেকে কি কি তুলতে পারি। ওয়ান পারচেজ আর নাম্বার টু ক্যাশ। পারচেজটা কোন অ্যাকাউন্টে খাতায় পড়ছে, পারচেজ হচ্ছে আমাদের নমিনাল অ্যাকাউন্ট আর ক্যাশ হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। পারচেজ করলে কি হচ্ছে, আমরা যদি কোনো গুডস পারচেজ করি তাহলে সেক্ষেত্রে আমাদের লস হচ্ছে। কেন? কারণ আমাদের হাত থেকে টাকা চলে যাচ্ছে। ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ আমাকে ক্যাশের দিক দিয়ে দেখতে হবে যে আমার কাছে টাকা আসছে না টাকা চলে যাচ্ছে। যদি সেক্ষেত্রে আমার পারচেস করলে লস হয় টাকা আমার থেকে কমসে কম চলে যাচ্ছে, টাকা চলে গেলে রিয়েল অ্যাকাউন্টে গোজ আউট। এবার গোল্ডেন রুলস অনুযায়ী প্রথম দিন যেটা আমরা কমসে কম বলেছিলাম নমিনাল অ্যাকাউন্টে গোল্ডেন রুলস কি, লস অ্যান্ড এক্সপেন্সেস ডেবিট আর রিয়েল অ্যাকাউন্টে গোজ আউট হলে ক্রেডিট। তাই সেক্ষেত্রে আমাদের জার্নাল জানাচ্ছে পারচেস অ্যাকাউন্ট ডট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। ন্যারেশন লিখতে হবে বিং পারচেস গুডস। তাহলে আমি যে স্টেপস গুলো ফলো আপ করার কথা বলেছিলাম সেটা ভালো করে একটু ওয়াচ করো। ক্যাশ ট্রানজাকশন হলে একটা অ্যাকাউন্ট ক্যাশ হতেই হবে, আর একটা অ্যাকাউন্ট পারচেস হচ্ছে। পারচেসটা কোন অ্যাকাউন্টে খাতায় পড়ছে, নমিনাল অ্যাকাউন্ট। যেটা আমি একটু আগে বলেছিলাম সিলেক্ট টু অ্যাকাউন্টস, ওয়ান পারচেস এন্ড নাম্বার টু ক্যাশ অ্যাকাউন্ট। নেচার অফ অ্যাকাউন্টস পারচেস নমিনাল অ্যাকাউন্ট এন্ড ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট। রেজাল্ট নমিনাল অ্যাকাউন্টে পারচেস করলে আমাদের লস হচ্ছে, আমরা কোনো গুডস পারচেস করছি সেই ক্ষেত্রে আমার থেকে ক্যাশ চলে যাচ্ছে, গোজ আউট। যদি পারচেস করলে নমিনাল অ্যাকাউন্টে লস হয়ে কি থাকে তাহলে আমার ডেবিট হচ্ছে অ্যাকর্ডিং টু গোল্ডেন রুলস, ক্যাশ রিয়েল অ্যাকাউন্টে গোজ আউট ক্রেডিট হচ্ছে। তাহলে জার্নাল এন্ট্রিজ আমাদের হচ্ছে পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট বিং পারচেস গুড ন্যারেশন।
টোটাল এই যে পারচেজ গুডস রুপিস 10,000 আছে, এটাকে আমাদের একটা ফর্মসে নিয়ে আসতে হবে অ্যাকর্ডিং টু গোল্ডেন রুলস অনুযায়ী। এই ফর্মসটাকে অ্যাকচুয়ালি আমরা জার্নাল বলছি। যেহেতু ওয়ান এক্সাম্পল আমি দেখালাম, আমি আরো তোমাদের এক্সাম্পল দেখাচ্ছি। দেখো, প্রথম জার্নাল যেটা বললাম পারচেজ গুডস রুপিস 10,000 ছিল। সেকেন্ড জার্নাল হচ্ছে পারচেজ গুডস ফ্রম এ অথবা অন ক্রেডিট রুপিস 10,000। তাহলে এইটা আমাদের পড়ে বুঝতে হবে যে এইটা ক্যাশ ট্রানজাকশন নয়। কেন? কারণ ক্যাশ ট্রানজাকশন হতে গেলে একটা অ্যাকাউন্টে ক্যাশ হতে হবে, যেহেতু এখানে নেম মেনশন করে দেওয়া আছে ফ্রম এ, আমরা এর থেকে নিচ্ছি পারচেজ গুডস ফ্রম এ রুপিস 10,000। তাহলে এইটা আমাদের হচ্ছে ক্রেডিট ট্রানজাকশন। তা ক্রেডিট ট্রানজাকশন হতে গেলে ক্যাশ তো হবে না, তাহলে দুটো অ্যাকাউন্ট কি হবে? একটা হচ্ছে পারচেজ, আর একটা হচ্ছে এ অ্যাকাউন্ট। তাহলে অ্যাকর্ডিং টু রুলস দুটো অ্যাকাউন্ট আমরা যখন আমরা তুলছি, তাহলে ওয়ান পারচেস অ্যাকাউন্ট, নাম্বার টু হচ্ছে এ অ্যাকাউন্ট। পারচেস নমিনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্টে লস হচ্ছে ডেবিট। আমরা এর থেকে গুডসটা পারচেস করছি, এ হচ্ছে আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট, গিভার ক্রেডিট। তাহলে অ্যাকর্ডিং টু রুলস পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু এ অ্যাকাউন্ট। তা সবার আগে আমাদের এইটা ভালো করে একটু বোঝার চেষ্টা করো। যদি ক্যাশ ট্রানজাকশন না হয় তাহলে সেক্ষেত্রে কোনো পার্টির নাম আসছে, পার্টি মিনস এখানে আমরা এ থেকে গুডসটা পারচেস করছি। তাহলে সেক্ষেত্রে একটা পারচেস অ্যাকাউন্ট হচ্ছে, একটা এ অ্যাকাউন্ট হচ্ছে। তাহলে পারচেস হচ্ছে আমাদের নমিনাল অ্যাকাউন্ট, পারচেস করলে আমাদের লস হয় ডেবিট। আর এ হচ্ছে আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট, এ থেকে আমরা গুডসটা পারচেস করছি বলে এ গিভার ক্রেডিট। তো সেক্ষেত্রে পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু এ অ্যাকাউন্ট বিং পারচেস গুডস ফ্রম এ। থার্ড এন্ট্রি দেখো, সোল গুডস রুপিস 5,000। সোল গুডস রুপিস 5,000, এখানে কোনো পার্টির নাম দেওয়া নেই। তাহলে এটা আমাদের ক্যাশ ট্রানজাকশনস। তাহলে আমি আবারও বলেছি ট্রানজাকশনস দুটো সাইডস আমাদের হতে হবে, সেক্ষেত্রে দুটো অ্যাকাউন্ট আমাদের সিলেক্ট করতে হবে। তাহলে এখানে দুটো অ্যাকাউন্ট কি হতে পারে? একটা
ক্যাশ অ্যাকাউন্ট হবে, একটা সেল অ্যাকাউন্ট হবে। ক্যাশ হচ্ছে আমার রিয়েল অ্যাকাউন্ট, সেল করলে পয়সা আসছে, তো ক্যাশ রিয়েল অ্যাকাউন্টে কামস ইন ডেবিট। সেল হচ্ছে আমাদের নমিনাল অ্যাকাউন্ট, তাহলে ক্যাশ হলে আমাদের নিশ্চয়ই ইনকাম হবে, তাহলে সেল নমিনাল অ্যাকাউন্ট ইনকাম ক্রেডিট। জার্নাল এন্ট্রিজ কি হচ্ছে, ক্যাশ অ্যাকাউন্ট ডট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট 5000 বিং গুড সোল্ড। মেইন যে জিনিসটা তোমাদের ভালো করে বুঝতে হবে, যেটা হচ্ছে দুটো অ্যাকাউন্ট যে তোমরা সিলেক্ট করবে সেটা তো আমাদের ট্রানজাকশনস পড়ার পরে সিলেক্ট করতে হবে। যেহেতু এখানে সোল্ড গুডস রুপিস 5000 বলা আছে বলে এখানে সেল ছাড়া আর তো কোনো অ্যাকাউন্টস হচ্ছে না, তো অটোমেটিক্যালি এখানে পার্টির নাম দেওয়া নেই বা অন ক্রেডিট কথাটা লেখা নেই বলে এখানে অলরেডি একটা ক্যাশ ট্রানজাকশনস, যার ধরুন এখানে আমাদের দুটো অ্যাকাউন্ট হচ্ছে, একটা ক্যাশ অ্যাকাউন্ট একটা সেলস অ্যাকাউন্ট। তাই ক্যাশ হচ্ছে আমাদের রিয়েল অ্যাকাউন্টে কামস ইন ডেবিট। ক্যাশ কেন কামস ইন হচ্ছে, প্রথম কথা সেল করলে আমাদের হাতে টাকা আসছে, সেই ক্ষেত্রে ক্যাশ রিয়েল অ্যাকাউন্টে কামস ইন ডেবিট। আর সেল হচ্ছে আমাদের নমিনাল অ্যাকাউন্ট, ইনকাম করছি আমরা, ক্যাশ হলে আমাদের ইনকাম হয়, সেক্ষেত্রে ক্রেডিট হচ্ছে। আর সেক্ষেত্রে ক্যাশ অ্যাকাউন্ট ডট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট বিং গুড সোল্ড। ফোর্থ যার নাম দেখো, সোল্ড গুডস অন ক্রেডিট টু বি। আগে যে ট্রানজাকশনসটা আমি তোমাদের এক্সাম্পল দিলাম সেটা অনলি সোল্ড গুডস করা ছিল, এবার এটাকে আমি একটু চেঞ্জ করলাম, চেঞ্জ করে কি করলাম, সোল্ড গুডস অন ক্রেডিট টু বি 5000। তাহলে এই ক্ষেত্রে দুটো অ্যাকাউন্ট আমাদের সিলেক্ট করতে হবে, যেহেতু ক্যাশ হচ্ছে না, আগের অ্যাকাউন্টটা ক্যাশ ছিল বিকজ পুরো পার্টির নাম ছিল না বলে ক্যাশ অ্যাকাউন্ট ছিল, তো এখানে যেহেতু পার্টির নাম দেওয়া আছে বি, তাই একটা বি অ্যাকাউন্ট হচ্ছে, একটা সেল অ্যাকাউন্ট হচ্ছে। তাই বি হচ্ছে আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট রিসিভার ডেবিট, আর সেল হচ্ছে আমাদের নমিনাল অ্যাকাউন্টে ইনকাম ক্রেডিট। তো সেই ক্ষেত্রে যেহেতু আমরা গোষ্ঠী বিকে সেল করছি, তো বি এখন যেহেতু ধারে সোল্ড হচ্ছে, টাকা পরে পাবো, তাই অবশ্যই বি এর পার্সোনাল অ্যাকাউন্টে রিসিভার আমার ডেবিট হচ্ছে, আর সেল হচ্ছে আমাদের নমিনাল অ্যাকাউন্টে ইনকাম ক্রেডিট। তো সেক্ষেত্রে আমরা জানা হচ্ছে বি অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট 5000 বিং গুড সোল্ড অন ক্রেডিট টু বি। মেইন যে কথাটা বলার, এইটা হচ্ছে আমাদের প্রুফ, এইটা হচ্ছে আমাদের প্রুফ, এইটা আমাদের এক্সামিনেশনে করার দরকার নেই, আমাদের ডিরেক্ট কিন্তু এই পার্টটা করতে হবে। তার জন্য এটা হচ্ছে এই প্রুফটা যদি কেউ বুঝতে না পারে, তার ডিরেক্টলি এটা করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। সেই কারণে প্রুফটাকে তোমরা ভালো করে একটু বোঝার চেষ্টা করো। এই প্রুফ যে বুঝতে পেরে যাবে তার ক্ষেত্রে এই জার্নাল করাটা কোনো ইম্পসিবল ব্যাপারই নয়। তাহলে অটোমেটিক্যালি দুটো অ্যাকাউন্ট আগে সিলেক্ট করবো, তারপর নেচার সিলেক্ট করবো, নেচার সিলেক্ট করার পর রেজাল্ট দেখবো, রেজাল্ট হওয়ার পর আমরা সাইটস সিলেক্টেড করে ফেলবো। তাই দুটো অ্যাকাউন্ট আবার আমি বলছি, একটা বি অ্যাকাউন্ট হচ্ছে, একটা সেলস অ্যাকাউন্ট হচ্ছে। বি হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট রিসিভার ডেবিট হচ্ছে, আর সেল হচ্ছে আমাদের নমিনাল অ্যাকাউন্ট ইনকাম ক্রেডিট। যে অ্যাকাউন্টে একবার যে নামে ডিনোটিং করা হয়ে যাবে সেটা আর চেঞ্জ করা পসিবল হবে না। যেমন সেলস নমিনাল অ্যাকাউন্টই প্রতিটা ট্রানজাকশনের ক্ষেত্রে আইডেন্টিফাই আমাদের করতে হবে, ওটাকে আমি আর চেঞ্জ করে উঠতে পারবো না। বি পার্সোনাল অ্যাকাউন্ট প্রতিটা ট্রানজাকশন কমসে কম যদি কোনো পার্টির নাম দেওয়া থাকে তাহলে সেটা পার্সোনাল অ্যাকাউন্ট হিসেবে আইডেন্টিফাই হয়ে থাকবে। তাহলে এই প্রুফটা তোমরা একটা ভালো করে বোঝার চেষ্টা করো। আমি আবারও বলছি, দুটো অ্যাকাউন্টকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর তাদের নেচার জানতে হবে, নেচারের পর আমরা রেজাল্টে চলে আসবো, তারপর আমরা কমসে কম সাইটসে চলে আসবো। যদি এই তিনটে অ্যাকাউন্ট পার্সোনাল রিয়েল নমিনাল তিনটে ক্লাসিফিকেশন তোমরা ভালো করে আইডেন্টিফাই করতে পারো, তাহলে করাটা কোনোভাবেই ইম্পসিবল ব্যাপার নয়, খুবই ইজিয়েস্ট ব্যাপার। দুটো অ্যাকাউন্ট সিলেক্ট করার পর জানতে হবে যে কোনটা কোন অ্যাকাউন্টের খাতায় করছে, তারপর আমাদের সিলেক্ট করতে হবে তাদের নেচারটা কি, তারপর আমরা রেজাল্ট দেখে নেবো, দেখে নেওয়ার পর কমসে কম আমরা সাইটস তো আমরা প্রথম দিন বলেছিলাম গোল্ডেন রুলসে কোন কোন অ্যাকাউন্টের কি কি সাইটস হয়, যেমন পার্সোনাল অ্যাকাউন্টে ডেবিট দ্য রিসিভার, ক্রেডিট দ্য গিভার, রিয়েল অ্যাকাউন্টে ডেবিট হোয়াট কামস ইন, ক্রেডিট হোয়াট গোজ আউট, nominal account debit the loss and expenses, and credit incomes and gains.
এই ব্যাপারটা ভালো করে দেখো। পেড, পেড মানে যেটা আমরা বোঝাই আমরা কাউকে পে আউট করছি। এবার এই পে আউট মে বি ক্লাসিফাই টু ক্যাটাগরিজ নাও, একটা ক্যাশ একটা চেক। মানে আমরা ক্যাশও পে আউট করতে পারি, চেক দিয়েও পে আউট করতে পারি। যদি ক্যাশে পে আউট করতে একটা অ্যাকাউন্ট ক্যাশ হতেই হবে, আর যদি চেক দিয়ে পে আউট করি তাহলে সেক্ষেত্রে চেক অ্যাকাউন্ট হয় না, ব্যাংক অ্যাকাউন্ট আসতে হবে। ফর এক্সাম্পল, দেখো একটু, পেড ওয়েজেস রুপিস 15,000, এখানে আমি পে করছি, ওয়েজেস পে হচ্ছে 15,000, তাহলে এখানে দুটো অ্যাকাউন্ট কি হবে? একটা ওয়েজেস অ্যাকাউন্ট হচ্ছে, একটা ক্যাশ অ্যাকাউন্ট হচ্ছে। আমি একটু আগেই বলেছিলাম যে আমরা দুরকমভাবে পে করতে পারি, ক্যাশে পে করতে পারি আর চেক দিয়ে পে করতে পারি। তা পে আউট করা মানে আমার থেকে কিন্তু ক্যাশ অল টাইম গোজ আউট হয়ে যাবে, যেহেতু আমি পে করছি আমার থেকে পয়সা চলে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে ওয়েজেসটা হচ্ছে আমার নমিনাল অ্যাকাউন্ট, লস ডেবিট হচ্ছে, আর ক্যাশ যেহেতু আমার থেকে চলে যাচ্ছে রিয়েল অ্যাকাউন্টে গোজ আউট ক্রেডিট। তাহলে ওয়েজেস অ্যাকাউন্ট ডট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 15,000 15,000। আবার বলছি ভালো করে দেখো, যখন কোনো জিনিস আমরা পে আউট করছি ক্যাশে, সেই ক্ষেত্রে ক্যাশটা অলওয়েজ আমার রিয়েল অ্যাকাউন্টে গোজ আউট হতেই হবে। তাহলে ওয়েজেস হচ্ছে আমার নমিনাল অ্যাকাউন্টে লস ডেবিট, আর ক্যাশ রিয়েল অ্যাকাউন্টে গোজ আউট ক্রেডিট। তাহলে জানা হচ্ছে আমার ওয়েজেস অ্যাকাউন্ট ডট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 15,000 15,000 বিং ওয়েজেস পেড। Now watch, paid wages by check rupees 15,000। আগের ট্রানজাকশন যেটা দেখালাম আমরা ক্যাশ দিয়ে পে আউট করছি, এবার এখানে দেখাচ্ছি আমরা চেক দিয়ে পে আউট করছি। চেক দিয়ে পে আউট করলে ব্যাপারটা কি হবে? ওয়েজেস অ্যাকাউন্ট 1, নাম্বার 2 ব্যাংক অ্যাকাউন্ট, কারণ আমি আগে বললাম যে চেক বলে কোনো অ্যাকাউন্ট হয় না, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট আসবে। তাহলে ওয়েজেস সেম, নমিনাল অ্যাকাউন্ট লস ডেবিট, ব্যাংক রিয়েল অ্যাকাউন্টে গোজ আউট ক্রেডিট। তাহলে আগের ট্রানজাকশন যেটা করলাম যেখানে আমার ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ করা ছিল, ক্যাশের জায়গায় আমার ব্যাংক পোস্টিং হচ্ছে যেহেতু আমার চেক বলে দেওয়া আছে বলে। এই ব্যাপারটা ভালো করে একটু ওয়াচ করো, যেহেতু পেড ওয়েজেস বাই চেক বলে দেওয়া আছে, চেকস মানে আমার ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে, ক্যাশ এখানে হবে না। তাহলে সেম জার্নাল, ওয়েজেস নমিনাল অ্যাকাউন্ট লস ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট রিয়েল গোজ আউট ক্রেডিট, ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট এখানে হলো তার কারণ এখানে চেক বলে দেওয়া আছে বলে। তাহলে জার্নালটা হচ্ছে ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট 15,000 15,000 বিং ওয়েজেস পেড বাই চেক। আমি আবারও তোমাদেরকে বলছি এইটা হচ্ছে আমাদের প্রুফড, এইটা আমাদের করার দরকার নেই, আমাদের ডিরেক্ট কিন্তু এইখান থেকে এটা ডিরেক্ট করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা এই প্রুফটা বুঝতে না পারছি আমরা ডিরেক্টলি এখান থেকে এখানে আসতে পারবো না। এক্সামে আমাদের এটা ফরমেশন স্কোয়ার করতে হবে, এরকম ভাবে করার দরকার নেই। যেহেতু এটা আমার জার্নালে আজকে ফার্স্ট ক্লাস, তাই আমি এই প্রুফ দেখেই তোমাদের জার্নালটা করাচ্ছি। নেক্সট ক্লাসে যখন আমরা জার্নালটা পুরোপুরি ফরমেশনে চলে যাব, রুম ওয়াইজ আমাদের জার্নালে ফরমেশন করার পর আমাদের জার্নাল প্রিপেয়ার করতে হবে। তাহলে সেক্ষেত্রে কি বললাম, পেড ওয়েজেস বাই চেক রুপিস 15,000, যেহেতু চেকে পে আউট করছি, ওয়েজেস একটা অ্যাকাউন্ট, ব্যাংক একটা অ্যাকাউন্ট, দুটো অ্যাকাউন্ট সিলেক্ট করলাম। রেজাল্ট নেচার হচ্ছে এখানে আমরা দেখি ওয়েজেস হচ্ছে আমাদের নমিনাল অ্যাকাউন্ট, ব্যাংক হচ্ছে আমাদের রিয়েল অ্যাকাউন্ট। তো ওয়েজেসকে আমরা পে আউট করছি বলি আমাদের টাকা চলে যাচ্ছে নমিনাল অ্যাকাউন্টে লস এন্ড এক্সপেন্সেস ডেবিট হচ্ছে অ্যাকর্ডিং টু গোল্ডেন রুলস,
ব্যাংক চেকে পে আউট করছে বলে রিয়েল অ্যাকাউন্টে গোজ আউট, আমার থেকে ক্যাশ চলে যাচ্ছে, আর চেকে পে আউট করছে বলে এখানে ব্যাংক মেনশন করছি, তাই এটা এই হচ্ছে। তাহলে ওয়েজেস অ্যাকাউন্ট ডট ডেবিট 15,000 টু ব্যাংক অ্যাকাউন্ট 15,000, narrations being wages paid by check. যেমন পে আউট দেখালাম, পেড টু টাইপস ভাবে আমরা পে করতে পারি, ক্যাশে পে করতে পারি, চেকে পে আউট করতে পারি, তেমনি রিসিপ্টটা আমার দুরকম ভাবেই হবে, একটা ক্যাশ দিয়ে হবে, একটা চেক অর ব্যাংক দিয়ে হবে। দেখো নেক্সট জার্নাল, কমিশন রিসিপ্ট রুপিস 7,000, কমিশন পাচ্ছি আমি 7,000, তাহলে এখানে প্রথমত দুটো অ্যাকাউন্ট কি হবে, একটা ক্যাশ অ্যাকাউন্ট হবে, একটা কমিশন অ্যাকাউন্ট হবে। তাই ক্যাশটা রিয়েল অ্যাকাউন্ট, কামস ইন ডেবিট, কামস ইন হচ্ছে তার কারণে কমিশন আমি রিসিভ করছি বলে, রিসিভ করছে বলে আমি টাকাটা আমার কাছে আসছে, তাই কামস ইন হচ্ছে। আর কমিশন নমিনাল অ্যাকাউন্ট ইনকাম, ক্যাশ এলে আমার কাছে ইনকাম হবে বলে এটা আমার কেই হচ্ছে। তাহলে জার্নাল কি নাম হচ্ছে, ক্যাশ অ্যাকাউন্ট ডট ডেবিট টু কমিশন অ্যাকাউন্ট 7,000 বিং কমিশন রিসিপ্ট। আবার দেখো কমিশন রিসিপ্ট হচ্ছে 7,000, পে করলে যেমন আমার থেকে ক্যাশ চলে যাচ্ছে, তেমনি রিসিপ্ট করলে আমার কাছে ক্যাশ ঢুকছে। তাহলে সেক্ষেত্রে ক্যাশ আর কমিশন দুটো অ্যাকাউন্ট আমরা এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর নেচার প্রথমত ক্যাশ তো আমাদের রিয়েল অ্যাকাউন্ট, আর কমিশন হচ্ছে আমাদের নমিনাল অ্যাকাউন্ট। ক্যাশ এখানে ঢুকছে, কমিশন রিসিভ হচ্ছে বলে ক্যাশ রিয়েল অ্যাকাউন্টে কামস ইন ডেবিট, কমিশন নমিনাল অ্যাকাউন্ট ইনকাম কেই হচ্ছে। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডট ডেবিট টু কমিশন অ্যাকাউন্ট 7,000, narration being commission receipt. এবার যদি আমরা বলি কমিশন রিসিপ্ট বাই চেক রুপিস 7,000, তাহলে সেক্ষেত্রে ক্যাশের জায়গায় ব্যাংক অ্যাকাউন্ট হয়ে যাবে, কারণ আমরা বারবার যদি বলছি চেক থাকলে কখনো ক্যাশ হতে পারে না, সেটা ব্যাংক অ্যাকাউন্টই হবে। তাহলে দুটো অ্যাকাউন্ট আমরা সিলেক্ট করলাম কিভাবে, একটা ব্যাংক অ্যাকাউন্ট, একটা কমিশন অ্যাকাউন্ট। ব্যাংক রিয়েল অ্যাকাউন্টে কামস ইন ডেবিট, কমিশন নমিনাল অ্যাকাউন্টে ইনকাম ক্রেডিট। তাহলে অটোমেটিক্যালি যেহেতু কমিশন রিসিভ হচ্ছে বলে টাকা আমার কাছে আসছে, সেই ক্ষেত্রে ব্যাংক রিয়েল অ্যাকাউন্টে কামস ইন ডেবিট, আর কমিশন নমিনাল অ্যাকাউন্টে ইনকাম ক্রেডিট। জার্নাল ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু কমিশন অ্যাকাউন্ট 7,000 being commission received by check.
আবারও বলছি, সবার আগে যে কথাটা আমাদের মনে রাখতে হবে, দুটো অ্যাকাউন্টকে সিলেক্ট করতে হবে। দুটো অ্যাকাউন্ট সিলেক্ট করার পর আমাদের জানতে হবে কোন নেশার মধ্যে পড়ছে। যেমন এখানে ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে রিয়েল, কমিশন হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। সিলেক্ট করার পরে নিচে জানার পরে দেখতে হবে কি রেজাল্ট আসতে যাচ্ছে। রেজাল্ট আমরা কি করে বুঝবো? যেমন এই লাইনটা লেখা আছে কমিশন রিসিভড বাই চেক, আমরা কমিশন পাচ্ছি চেকের মাধ্যমে 7000। তাহলে ব্যাংক রিয়েল অ্যাকাউন্টে কামস ইন ডেবিট, কমিশন হচ্ছে নমিনাল অ্যাকাউন্টে ইনকাম। ইনকাম হচ্ছে কেন? কারণ চেক আসছে অথবা ক্যাশ আসছে বলে। ইনকাম তখনই পসিবিলিটি হবে যখন আমাদের কাছে ক্যাশ আসবে, অ্যাজ এ ফর্মস আইদার ক্যাশ অর চেকস। তাই নেম জানলাম তাহলে কি হচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু কমিশন অ্যাকাউন্ট 7000 বিং কমিশন রিসিভড বাই চেক। এই জার্নালটা দেখো, এই জার্নালটা একটু এক্সেপশনাল জার্নাল। স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ ₹1,00,000। আমি এর আগে বলেছিলাম যে ট্রানজাকশনসটা পড়ার পর আমাদের দেখতে হবে ক্যাশ ট্রানজাকশনস না এই ট্রানজাকশন। যদি এখানে ক্যাশ মেনশন করে দেওয়া আছে তাই ক্যাশ ট্রানজাকশনস তো এটা কম্পালসারি, এটা বুঝতে কোনো অসুবিধা হবে না। কিন্তু মেইন যে প্রবলেমটা হচ্ছে, বলছে আমরা 1,00,000 দিয়ে একটা বিজনেস স্টার্ট করছি। তাহলে যদি আমরা 1,00,000 দিয়ে একটা বিজনেস কমসে কম স্টার্ট করি, তা ক্যাশটা তো অলরেডি আমার ইনভেস্ট হচ্ছে। সেই ক্ষেত্রে আমি এখানে ডেবিট কোড দিয়ে করছি, এই একটা ব্যাপার আমাদের বোঝার আছে। যদি আমরা ক্যাশ ইনভেস্ট বিজনেসে করেই দিই তাহলে ক্যাশ তো আমার কমসে কম চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি ক্যাশটা ডেবিট মেনশন করছি কেন? লজিক অনুযায়ী যখন আমরা বিজনেস স্টার্ট করি সেই ক্ষেত্রে হয়তো ক্যাশ ইনভেস্ট করছি ওয়ান টাইম, বাট হোয়েন এভার দ্য প্রফিট কামস টু 100 টাইমস। ক্যাশ একবার ইনভেস্ট হয়তো করছি, যখন বিজনেসটা আমাদের রানিং হচ্ছে উইক বাই উইক, ডে বাই ডে, ইয়ার মান্থ বাই মান্থ, ইয়ার বাই ইয়ার, সেক্ষেত্রে ক্যাশ কিন্তু আমাদের ঢুকবে যতক্ষণ বিজনেস আমাদের টার্নওভার চলছে। তো সেই ক্ষেত্রে ক্যাশটা রিয়েল অ্যাকাউন্ট কামস ইন ডেবিট। আর ক্যাপিটাল বলতে আমরা এখানে একটা পার্সনকে মেনশন করছি যিনি ক্যাপিটালটা বিজনেসে ইনভেস্ট করছেন। যেহেতু নাম মেনশন করে দেওয়া নেই বলে আমরা ক্যাপিটাল লিখছি। ক্যাপিটাল হচ্ছে আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট, গিভ হার ক্রেডিট। তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট ডট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্টস 1,00,000 বিং স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ। আবার ভালো করে বলছি, ব্যাপারটা বোঝো। ক্যাশ আর ক্যাপিটাল এখানে দুটো অ্যাকাউন্ট হচ্ছে, ক্যাপিটাল গুলো কোন অ্যাকাউন্ট এখানে মেনশন করে দেওয়া নেই। ক্যাপিটাল বিজনেসে যিনি ইনভেস্ট করছেন তার নেম যদি এখানে থাকতো, হয়তো আমি বলতাম স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ ₹1,00,000 বাই মিস্টার রয়, সেক্ষেত্রে আমাদের এখানে রয়েস ক্যাপিটাল অ্যাকাউন্ট হতো। যেহেতু এখানে কোনো নেম মেনশন করে দেওয়া নেই বলে অনলি আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট লিখছি। তাহলে টু অ্যাকাউন্টস আমাদের সিলেক্ট করতে হচ্ছে, প্রথমে ক্যাশ অ্যাকাউন্ট তারপর ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাশ হচ্ছে আমাদের রিয়েল অ্যাকাউন্ট, কামস ইন ডেবিট, ওয়ান টাইম ইনভেস্ট করছি, বাট যখন আমরা বিজনেস থেকে রিটার্ন এক্সপেকটেশনস করব তখন সেটা আমাদের 10 টাইমস থেকে আরো বেশি হওয়া উচিত, যদি অ্যাকর্ডিং টু বিজনেস টার্নওভার কন্টিনিউশন ভাবে প্রসেস করতে পারে। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট রিয়েল কামস ইন ডেবিট, সেকেন্ড ক্যাপিটাল অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্টে গিভ আর ক্রেডিট। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট বিং স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ।
তাহলে আজ অব্দি অটোমেটিক্যালি যা জার্নালস গুলো আমি আজকে ক্লাসে বললাম 7 থেকে 8টা জার্নাল আজকে তোমাদের আমি ক্লাসে রিড করলাম বা জাজ করলাম, প্রুফ করে কমসে কম দেখিয়ে দিলাম। আমি আবারও তোমাদের একটা কথা বলছি, এইটা আমাদের দরকার নেই, এটা হচ্ছে আমাদের প্রুফ। আমাদের ডিরেক্টলি এখান থেকে এইখানে কমসে কম আসতে হবে, কিন্তু এই প্রুফটা যদি আমরা বুঝতে না পারি তাহলে কিন্তু আমরা ডিরেক্টলি এই জায়গায় আসতে পারবো না। তাই প্রুফটাকে ভালো করে বোঝার চেষ্টা করো যে দুটো অ্যাকাউন্ট আগে আমাদের সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর নিচে জানতে হবে, তারপর রেজাল্ট, তারপর সাইডস। দুটো অ্যাকাউন্ট, ক্যাশ আর ক্যাপিটাল, ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট। এই জার্নালে যেহেতু আমরা কমসে কম ইনভেস্ট করছি ওয়ান টাইম, রিটার্ন মোর দ্যান ওয়ান টাইম হয় বলে ক্যাশ কামস ইন ডেবিট হচ্ছে, আর ক্যাপিটাল অ্যাকাউন্ট হচ্ছে এখানে পার্সোনাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল এনি পারসনস ইনভেস্ট ইন বিজনেস, ফর দ্যাট রিজন ক্যাপিটাল অ্যাকাউন্ট পার্সোনাল গিভ আর ক্রেডিট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট বিং স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ। তাই আজকের ক্লাসে আমরা যেটা দেখালাম যে পে করলে অলওয়েজ ক্যাশ আমাদের থেকে চলে যাচ্ছে, চেক যদি আমরা পে আউট করি সেক্ষেত্রে আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। আর নর্মাল যে একটা জার্নাল দেখালাম, যেমন পারচেস গুডস করলে কি হয়, সোল্ড গুডস করলে কি হয়, ক্যাশ পারচেস দেখালাম, ক্যাশ সেলস দেখালাম, কেইট পারচেস দেখালাম, কেইট সেলস দেখালাম, পে আউট দেখালাম, রিসিভ দেখালাম, এক্সেপশনাল জার্নাল দেখালাম একটা, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। মুখস্থ কখনোই করবে না, রুলস গুলো ভালো করে পড়ো, জাজমেন্ট করো যে কোন রুলস এর কি এফেক্টেশন ঘটতে চলেছে, কোন অ্যাকাউন্টে কি এফেক্টেশন ঘটতে চলেছে। রিড করলে, জাজমেন্ট করলে ব্যাপারটা বুঝতে পারো, ক্লিয়ার হবে। যদি কেউ মনে করে আমার এই প্রুফ করা দরকার নেই, আমি ডিরেক্টলি এখান থেকে এখানে আসতে পারবো, তাহলে খুব ভালো, তাহলে সে বলতে পারে ওয়ান টাইম সে বুঝতে পারি যাচ্ছে। না হলে এইটা আমাদের শেখার মেইন বিষয়বস্তু। দুটো অ্যাকাউন্ট সিলেক্ট করার পর আমরা আগে দেখে নেবো নেচার, তারপর রেজাল্ট, তারপর সাইডস। তাহলে এই ব্যাপারটা যে ভালো করে বুঝতে পেরে যাবে তার ক্ষেত্রে এই জার্নালে আসাটা কোনো পসিবিলি হবে না, এই জার্নাল আমরা করতে পারবো। আমি আবারও বলছি, ভালো করে জাজমেন্ট করো, ভালো করে পড়ো, রুলস গুলো ভালো করে একটুখানি মেমোরাইজ করার চেষ্টা করো। অ্যাকাউন্টিং এর রুলস যদি ভালো করে মেমোরাইজ করতে পারো তাহলে এইগুলো করতে কোনো অসুবিধা হবে না। যার না যদি সে বুঝতে না পারে, কন্টিনিউশন করতে না পারে, তাহলে কিন্তু নেক্সট যে চ্যাপ্টার গুলো আমাদের ইন ফিউচারে আসছে তাহলে সেখানে আমরা কন্টিনিউশন করতে পারবো না। যদি আমার এই টিচিং প্রসেস তোমাদের ভালো লেগে থাকে, স্যাটিসফ্যাকশন তোমার হয়ে থাকো, তাহলে আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। আর যদি আমার সাথে কানেক্ট করতে চাও, আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে ফোন করতে পারো। Okay, that's all.